হরে কৃষ্ণ গুরুজি। হরে কৃষ্ণ। কেমন আছো তুমি? বলো। সবাই ভালো তো, আপনি কেমন আছেন? ভগবানের কৃপায় ভালোই আছি। তারপর বলো, কি অবস্থা, কেন এসেছো আমার কাছে? আমার একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে রামকে মর্যাদা পুরুষ কেন বলা হয়? অনেক সুন্দর প্রশ্ন করেছ যে রামকে মর্যাদা পুরুষ কেন বলা হয়। ভগবান শ্রী রাম, রাম দেখো, রাম নামটা নিতেই যেন মনটা ভরে যায়। রামকে মর্যাদা পুরুষ কেন বলা হয় না, কেন বলা হবে না, এটা প্রশ্ন আমার। রামকে তো অবশ্যই মর্যাদা পুরুষ বলা হয়। কেননা তুমি একটাবার ভাবো যে রাম যখন বশিষ্ঠ ঋষির কাছে যখন গুরুবিদ্যা অর্জন করতে গেল, তারপর বশিষ্ঠরা যখন ঋষিরা ধ্যান তপস্যা করতে লাগলো, ঠিক তদ্রূপ কিছু রাক্ষসগণ ওই সময় তাদের ধ্যান তপস্যায় বাধা দিল। তখন বশিষ্ঠ মুনি রামকে নিয়ে গেল। তখন রাম তার গরুর আজ্ঞা পেয়ে সে চলে গেল, তখন রাক্ষসকে তাই সে বধ করলো। এতে করে সাধুদের শান্তি বিরাজ করলো। তারপরে কি হলো, একটা জিনিস ভাবো একটাবার, যে রামের যখন অভিষেক হয়, রাজ্যাভিষেক হয়, মনে করো কালকে রাজ্যাভিষেক হবে, সে রাজা হবে কালকে, কিন্তু তখন সে কী করলো, রাজা হবে অথচ তার পিতৃ আজ্ঞা পালনের জন্য। তার মানে তার কৈকি মাতা কি করেছিল, কৈকি মাতা দুইটা বর ছিল, রাজা দশরথের কাছে সে চাইতে পারবে, তার রামের পিতার কাছে। যখন মন্থরা যে একটা দাসী ছিল ওর বাড়িতে, ওই দাসী গিয়ে কি বললো, কৈকিকে বললো যে তুই এখনই বর চেয়ে নে। তখন কৈকি যাই বর চায় নাই, কার কাছে, রামের পিতার কাছে। ধরো রাম কালকে ধরো রাজা হবে, কালকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে সাড়া দেওয়া হয়েছে, কালকে রাম রাজা হবে। ওই সময় কৈকি গিয়ে দশরথের কাছে বললো যে স্বামী, আমি দুইটা বর পাইতাম আপনার কাছ থেকে, এখন চাইবো। বল চাও। বলছে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে আর আমার ছেলে ভরত রাজা হবে। তাহলে দেখো কেউ কি মেনে নেবে? কিন্তু আমার ভগবান রাম এতই উদার, সে পিতৃ আজ্ঞা পালনের জন্য কালকে সে না সোনার মুকুট ধারণ করবে, ঠিক আছে, সে কালকে কিনা মুকুট ধারণ করবে, অথচ সে কালকে কি করলো, গেরুয়া পোশাক পরে সে 14 বছর বনবাসে চলে গেল। এমনকি তখন যদি রাম না মানতেন, কেউ কিছু করতে পারতো না, কারণ রাজ্যের সকল প্রজারা আর প্রভু শ্রী রামের শরণাপন্ন ছিলেন। সবাই এটা বিরোধিতা করছিলেন, না আমরা মানি না, আমরা রামকে যেতে দেবো না, আমরা কোথাও যেতে দেবো না। কিন্তু আমার প্রভু শ্রীরাম পিতার মর্যাদা রক্ষার্থে সে মনে করে কি করতে গেল, বনবাসে চলে গেল। সাথে গেলেন কে, মা সীতা, সাথে গেলেন কি, ভাই লক্ষ্মণ। তারপর দেখো ভরত অনেক চেষ্টা করেছিল তার ভাইকে, তার মানে প্রভু শ্রীরামকে ফিরিয়ে আনতে, কিন্তু প্রভু শ্রীরাম তার পিতৃ আজ্ঞা পালনের জন্য সে যায়নি। এমনকি ভরত তার মাকে, কৈকি মাকে, সে তার আপন মা, কিন্তু রামের সৎ মা ছিল হচ্ছে কৈকেয়ী, কিন্তু তার যে আপন মা, যার পেট থেকে জন্মগ্রহণ করছে, তাকে প্রণাম না করে আগে সে কৈকিকে প্রণাম করেছিল, যে মা তাকে অভিশাপ দিয়েছিল। তাহলে মর্যাদা পুরুষের কাহিনী দেখলে তাকে, সে মাকে সম্মান করেছে। তুমি একবার ভাবো যে 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 আমাদের ক্ষতি করে তাকে আমরা কিভাবে ঘৃণা করি, অথচ কি করে রাম, কি করেছে, যে তাকে ক্ষতি করেছে তাকে গিয়ে প্রথম প্রণাম করে, বলতে তুমি তো আমার মা। এমনকি ভরত যখন তাকে রাক্ষসী মা বলে, তখন ভরতকে সে বকে দিয়েছে যে ভাই এটা মা, এটা এমন কথা বলতে হয় না। তো এর জন্য রাম হচ্ছে মর্যাদা পুরুষ। এছাড়াও অনেক আছে, যেমন সীতাকে যখন ওই যে রাবণ যখন হরণ করে নিয়ে গেছিল, তখন সে রাজ্য যখন ফিরে আসছিল, তখন কিন্তু অনেকজন কিন্তু দোষারোপ করেছিল যে সীতা অসতী হয়ে গেছে এমনটা। তখন কিন্তু সে সীতার মান রক্ষার্থে তাকে অগ্নিতে হাঁটতে দিয়েছিল, তাকে সতীত্ব পরীক্ষা দিতে হয়েছিল, তাকে বনবাসে দিয়েছিল। তাহলে রাম কতটা মর্যাদা, সে স্ত্রীর মর্যাদা পুরুষ, সে ভাইয়ের মর্যাদা পুরুষ, সে পিতার মর্যাদা রাখছে, হ্যাঁ, সে স্ত্রীর কাছে সে মর্যাদা পুরুষ, এবং সে ভাইয়ের মর্যাদা রাখছে, সে পিতার মর্যাদা রাখছে, সে মাতার মর্যাদা রাখছে, এমনকি সে প্রজা সকলের মর্যাদা রাখছে। তাই ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষ বলা হয়। দ্যাটস ইট। এটাই সনাতন ধর্মের যে রামের যে চরিত্র, এটা এমন এক চরিত্র, এটা তুমি যদি সঠিকভাবে যদি না বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে না। রামায়ণ পড়লে এতই ভালো লাগবে, তোমার মধুর লাগবে। তার জন্য ভগবান শ্রীরামকে, প্রভু শ্রীরামকে মর্যাদা পুরুষ। এমনকি তার ভক্তদেরকেও সে ফেলে দেয় না। দেখো হনুমানের কথা একবার ভাবো, ভক্ত আর ভগবানের কি মেল। সে হনুমানকে কিন্তু তার মাকে দর্শন দিয়েছিল, হনুমানের কথা ভক্তকে রাখতে গিয়ে, ভক্তের কথা রাখতে গিয়ে মাতা অঞ্জনীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রভু শ্রীরাম এমনই,
বুঝতে পারলে?